শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল অ্যান্ড কো পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি ট্রান্সফর্মিং এডুকেশন। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। আগামীকাল ইডেনে এই মরশুমের শেষ ম্যাচ রয়েছে। হোম গ্রাউন্ড কেকেআর এবং কেকেআরের সঙ্গে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচের আগে বেশ কিছু সমীকরণ সামনে আসছে। আগামীকাল প্লে অফের অঙ্কটা ঠিক কী হতে চলেছে, অর্থাৎ এই মুহূর্তে আপনারা জানেন যে 4 নম্বর জায়গাটা, প্লে অফের 4 নম্বর জায়গাটা খালি রয়েছে এবং সেখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গতকাল আমরা দেখছিলাম যে এই বিষয় নিয়েও যেরকম কথা বলেছিলাম এর আগের স্টেডিয়াম বুলেটিনে, যে প্লে অফের অঙ্কটা যে কঠিন হবে কেকেআরের কাছে যতক্ষণ না পর্যন্ত কেকেআর যে শেষ দুটো ম্যাচ, অর্থাৎ গত ম্যাচ তো কেকেআর জিতেই গিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ছিল, এবং লাস্ট যে ম্যাচ রয়েছে আগামীকাল, কালকের ম্যাচটাও কিন্তু কেকেআরকে জিততে হবে অবশ্যই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবং বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি এটাও নজরে থাকবে যে রাজস্থান রয়্যালস তারা যেন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়, আর তাহলে কিন্তু প্লে অফের অঙ্কটাও অনেকটা সহজ হবে কেকেআরের জন্য। তবে আগামীকাল ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে কিন্তু এই মুহূর্তে একটা আবহ যে তৈরি হয়েছে, কারণ কেকেআরের ফ্যান্সরা তারা আসছেন এবং অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য যে 66,000 দর্শক আসন রয়েছে, কেকেআরের জন্য চেয়ারিং তো থাকবেই, কারণ এই মরশুমের শেষ ম্যাচ হচ্ছে আগামীকাল। আগামীকালের ম্যাচের আগে কেকেআর কি স্ট্র্যাটেজি নিয়ে নামছে, কারণ আমরা গত ম্যাচে দেখেছিলাম যে ক্যাপ্টেনের পারফরমেন্স সেভাবে ভালো ছিল না, তবে পাশাপাশি রভম্যান পাওয়েল এবং মনীষ পান্ডে তাদের কিন্তু যে ব্যাটিং, সেই ব্যাটিং কিন্তু কেকেআরকে অনেকটা বৈচিত্র্য দিয়েছিল এবং জয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সহজ করে দিয়েছিল। আগামীকালের ম্যাচে কি হচ্ছে সরাসরি চলে যাব ইডেন গার্ডেন্স থেকে। রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আগামীকালের ম্যাচে কেকেআরের স্ট্র্যাটেজি ঠিক কি হতে চলেছে, বা আগামীকালের ম্যাচের জন্য কেকেআর ঠিক কি কি স্ট্র্যাটেজি নিয়ে নামছে, পাশাপাশি হোম গ্রাউন্ড কেকেআরের এই মুহূর্তে আবহ ঠিক কি? দেখো, এটা একদম ডু অর ডাই ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের কাছে আর কোনো অপশন নেই এবং ইডেন গার্ডেন্সে তাদের শেষ ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর এটাই প্রার্থনা চলছে যে রাজস্থান যেন আগামীকাল ম্যাচটা হেরে যায় মুম্বাইয়ের কাছে। যদি রাজস্থান জিতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো আশাই থাকবে না কলকাতা নাইট রাইডার্সের। তবে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ হোক বা অন্যান্য প্লেয়ার্স হোক, প্রত্যেকে ভীষণ পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে রয়েছে। কারণ প্রথম 6 ম্যাচ তুমি যদি দেখো ভাস্বতী, প্রথম 6 ম্যাচের যা অবস্থা ছিল কলকাতা নাইট রাইডার্সের, সেখান থেকে কিন্তু একটা ট্রেমেন্ডাস কামব্যাক করেছে টিম কেকেআর। আজকেও কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস চলছে এই মুহূর্তে এবং প্রত্যেকেই ফুরফুরে মেজাজে রয়েছে। একই সঙ্গে ভেঙ্কি মাইসোর, যিনি প্রতিবারই প্র্যাকটিসের সময় থাকেন এবং আজকেও যথারীতি রয়েছেন, প্লেয়ারদের সঙ্গে আলাদা করে কথা বলছেন, তাদেরকে পেপটক দেওয়ার চেষ্টা করছেন। কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে একটা কথাই বলবো যে আবহাওয়াটা এই মুহূর্তে যথেষ্ট রিল্যাক্সড রয়েছে, কারণ এই কলকাতা নাইট রাইডার্স শেষ 6-7টি ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু দিয়েছে। এই পারফরমেন্সটা যদি আগে থাকতো, মানে আগে যদি একটা ম্যাচ জেতা থাকতো কলকাতা নাইট রাইডার্সের, বিশেষ করে লখনৌ ম্যাচের কথা বলবো, যেটা মুকুল চৌধুরী জিতিয়ে দেয় লখনৌ সুপার জায়ান্টসকে, সেই ম্যাচটা যদি জেতা থাকতো তাহলে এত টেনশন বা এত ক্যালকুলেশন করতে হতো না। তাই ওটাই বলার যে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন শুধু সামনের দিকেই তাকাতে হবে। আর আগামীকাল যে দুটো ম্যাচ রয়েছে, প্রথম ম্যাচটা অত্যন্ত ইম্পর্টেন্ট কলকাতা নাইট রাইডার্সের জন্য, কারণ রাজস্থান জিতে গেলে পয়েন্ট টেবিলে যেটা রয়েছে, মানে পয়েন্ট তালিকায় রাজস্থানের যা নাম্বারটা রয়েছে, তাতে কিন্তু ইজিলি তারা প্লে অফে কোয়ালিফাই করে যাবে। তাই ওই ম্যাচটার পর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, সেটাই মানে ওই ম্যাচটার দিকে প্রত্যেক ক্রিকেটারের এবং প্রত্যেক কেকেআর ফ্যান্সদের নজর থাকবে। তবে এইটুকু বলবো যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে এই মুহূর্তে রয়েছেন কেকেআর ক্রিকেটাররা। এবং একটা কথাই আজকে প্রেস কনফারেন্স করতে এসে অভিষেক নায়ার বলছেন, সেটা হচ্ছে যে যেটা আমাদের দ্বারা কন্ট্রোল করা সম্ভব সেটাই আমরা কন্ট্রোল করব, এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। মানে যেটা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেটাই কিন্তু তারা নিয়ন্ত্রিত করতে পারবেন, এর থেকে মানে ওটার বাইরে গিয়ে তারা কিছু করতে পারবেন না। কালকে যদি রাজস্থান জিতে যায় সেটা তো তাদের হাতে নেই, তাদের হাতে যেটা রয়েছে সেটাই তারা করতে পারবেন, এটাই কিন্তু বলেছেন। এবং একই সঙ্গে এটাও প্রশ্ন করা হয় যে এই যে ট্রেমেন্ডাস কামব্যাক কেকেআরের,
এটার পেছনে কি কারণ? তিনি একটা কথা বলেন যে কনসিস্টেন্সি, বিলিভ, এই জিনিস মানে এই দুটো শব্দ তিনি ব্যবহার করেন এবং বিশ্বাসটা ছিল বলে কনসিস্টেন্সি এসছে এবং যার পরিণাম আমরা দেখতে পাই রিসেন্ট পারফরমেন্সে কলকাতা নাইট রাইডার্স। তাই এটাই বলবো যে এই বিলিফ এবং এই কনসিস্টেন্সিটা অবশ্যই কিন্তু দেখাতে হবে আগামীকালও টিম কেকেআরকে। একদমই, অর্থাৎ আগামীকালের ম্যাচের জন্য যাবতীয় যে ছক তা যেরকম রাখা হয়েছে, গতকালও আমরা প্র্যাকটিস সেশন দেখেছি। অন্যদিকে কেকেআরের এই মুহূর্তে যে বিষয়টা সব থেকে কাটা তা হলো চোট সমস্যা। আমরা শুরু থেকেই দেখেছি যে কেকেআরের একটা চোট সমস্যায় ভুগছে বরুণ চক্রবর্তী, তিনি একটা চোটের সমস্যায় ভুগছেন। যদিও এই বরুণ চক্রবর্তীকে নিয়ে আমরা গত ম্যাচে দেখেছিলাম একটা সমস্যা ছিল, তবুও তাকে আমরা দেখেছিলাম গত ম্যাচে। তবে পরবর্তী যে ম্যাচে সেখানে যে চোট সমস্যা বা প্রধান কাটা কেকেআরের অঙ্কৃশ রঘুবংশী, গত ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি একটি ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষ হয় তার সঙ্গে বরুণ চক্রবর্তী, এবং যদিও ক্যাচটা পরবর্তীতে ফসকে গিয়েছিল তবে তিনি পড়ে যান এবং তারপর তিনি ব্যথা পান। তবে অঙ্কৃশ রঘুবংশী তিনি আগামীকালের ম্যাচে কি থাকবেন না এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কারণ সেবার কিন্তু গত ম্যাচটায় তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন এবং তারপর দাহিয়া তিনি কিছুক্ষণের জন্য কিপিং করেছিলেন, যদিও সেটা কিন্তু বিশেষভাবে নজর কাড়েনি। সেক্ষেত্রে অনেক বিদেশিরা রয়েছেন সেখানে, সেটা কি থাকবে? অর্থাৎ আগামীকালের জন্য টিম সেফর, তিনি আন্তর্জাতিক মঞ্চে ভালো উইকেট কিপিং করেন, তাকে কি কালকে রাখা হবে, কি থাকবে, নাকি অন্য কাউকে বসানো হবে? তাহলেও কিন্তু একটা কম্বিনেশন নিয়ে ঘাটাঘাটি হবে। সে জায়গায় দাঁড়িয়ে কেকেআর অঙ্কৃশ রঘুবংশীর বিকল্প হিসেবে কাকে রাখতে চলেছে আগামীকাল, জানবো জয়জ্যোতির থেকে। জয়জ্যোতি, দেখো ভাস্বতী, এই মুহূর্তে শঙ্খধ্বনি বাজছে, কলকাতা নাইট রাইডার্সের জন্য প্রার্থনা শুরু। প্রার্থনা শুধু কলকাতা নাইট রাইডার্স জিতুক এটা নয়, রাজস্থান হারুক এটারও প্রার্থনা। এবং তুমি যে প্রশ্নটা করলে যে রঘুবংশীর পরিবর্তন হিসেবে কে নামবে, রঘুবংশী আর কথা এইটুকুই বলি যে এই মরশুম তুমি যদি দেখো আইপিএলে, অঙ্কৃশ রঘুবংশী কিন্তু সব থেকে সফল ব্যাটার। তাই তাকে না নিয়ে নামাটা এবং তার রুল আউট হয়ে যাওয়াটা কিন্তু একটা বিরাট ধাক্কা। তবে এরকম ধাক্কা খেলেও সেটা নিয়েই চলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। আমরা তখনই বুঝে গিয়েছিলাম যখন নাকি কনকাশন পরিবর্তন হিসেবে তেজস্বী নেমেছিল গত ম্যাচে, তখনই কিন্তু বুঝে গিয়েছিলাম যে পরের ম্যাচে এই অঙ্কৃশ রঘুবংশীকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স, যিনি এত ভালো ব্যাটিং করেছেন। শুধু ব্যাটিং বলে নয়, তার উইকেট কিপিংটা নিয়েও কিন্তু আজকে প্রশংসা করেছেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার। তাই এই যে দুটো দিক সামলানো, উইকেটের সামনে এবং উইকেটের পেছনে, এটা নট আ ম্যাটার অফ জোক। তাই রঘুবংশীর অভাবটা সাংঘাতিক। আর তার পরিবর্তন হিসেবে, তার পরিবর্তন ব্যাটার হিসেবে আমি যদি আসি, পয়েন্ট নাম্বার 1, পরিবর্তন ব্যাটার হিসেবে মনীষ পান্ডে থাকবেন। মনীষ পান্ডে গত ম্যাচে রান করেছেন, অভিজ্ঞ ক্রিকেটার, প্রুভেন গুড ক্রিকেটার, সুতরাং তাকে নিয়ে নতুন করে কোনো প্রশ্ন নেই। আমি বারবার বলে এসেছিলাম যে মনীষ পান্ডেকে কেন ব্যবহার করছে না কলকাতা নাইট রাইডার্স, কারণ এর আগে বড় ম্যাচ জেতানোর কিন্তু তার ক্ষমতা রয়েছে, এটা আমরা দেখেছি। মনীষ পান্ডে ব্যাটিংটা সামলাবেন এবং উইকেট কিপিংটা ওই তেজস্বী সিংকে নিতে হবে, কারণ আজকের প্র্যাকটিস দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। টিম কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন কিন্তু হবে না। আমরা বারবার বলে এসেছি স্টেডিয়াম বুলেটিনে যে টিম কম্বিনেশনে আপনারা বেশি পরিবর্তন কিন্তু দেখবেন না। আপনারা দেখবেন না উমরান মালিক হাইকোর্ট এন্ড থেকে বা ক্লাব হাউস এন্ড থেকে ছুটে বোলিং করছেন। আপনারা দেখবেন না যে এখানে মাথিসা পাথিরানা কে আবার নামিয়ে দেওয়া হলো, কারণ এখনো পর্যন্ত যা খবর যে সেট টিমই কিন্তু খেলবে। সৌরভ দুবের ভূয়সী প্রশংসা করা হয়েছে, সৌরভ দুবে সত্যিই ভালো বোলিং করেছেন আনডাউটেডলি, এবং এই টিমটাই কিন্তু থাকবে। স্পিন অ্যাটাক তো রয়েছেই, বরুণ চক্রবর্তী, মানে বরুণ চক্রবর্তী নিয়ে আজকে যখন বলা হয় অভিষেক নায়ারকে, তিনি বলেন যে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। বরুণ চক্রবর্তী যে অ্যাপ্লিকেশনটা দেখিয়েছেন, যে ডেডিকেশনটা দেখিয়েছেন, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তাই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন তো থাকবেন। সুনীল নারিন গ্রেটেস্ট অফ অল টাইম কলকাতা নাইট রাইডার্সের, নির্দ্বিধায় বলে দিতে পারি। এই টিম কম্বিনেশনই থাকবে, খুব বেশি পরিবর্তন হবে না, হয়তো কোনো পরিবর্তনই হবে না ওই রঘুবংশী বাদ দিলে। তাই এই টিম কম্বিনেশনই খেলবে এবং টিমের মধ্যে একটা চনমনে ব্যাপার কিন্তু এসছে। আজকে অনেকটা রিল্যাক্স লাগছে। আজিঙ্ক্য রাহানেকেও, তিনি ব্যাটে রান পাচ্ছে না ঠিকই, তবে আজকে বেশ খোশ মেজাজে দেখা গেল।
হয়তো নিজেকে হালকা রাখছেন বড় ম্যাচের আগে। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে, শাহরুখের একটা ডায়লগ রয়েছে, अगर किसी चीज अब दिल से चाहो तो पूरी कायनात जुट जाते हैं उसे मिलाने के लिए। শাহরুখ খানের এই ডায়লগটা এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের জন্য। যদি সবকিছু ঠিক থাকে, প্রার্থনা যদি ঠিকঠাক চলে, কেকেআর যদি ভালো পারফর্ম করে, কে বলতে পারে কালকে হয়তো কলকাতা নাইট রাইডার্স জিতলো এবং রাজস্থান হারলো। তাই সেই দিকেই তাকিয়ে এবং ইডেন গার্ডেন্স আগামীকালের কলকাতা দিল্লি মানে এই মরশুমের শেষ কলকাতার শেষ ম্যাচের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে, এটুকু বলাই যায়। একদমই। এবং অঙ্কুশ রঘুবংশীর বিকল্প হিসেবে কে থাকতে চলেছে আগামীকালের ম্যাচে তা তো সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে সময় হয়েছে একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি আগামীকালের ম্যাচ নিয়ে। তবে আগামীকালের ম্যাচের আগে যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে, উইকেট কেমন হতে চলেছে। কারণ যদি ইডেনের উইকেট ভাবা হয় তাহলে তা কিন্তু একদম ব্যাটারদের স্বর্গরাজ্য, মানে ব্যাটিং ট্র্যাক আছে। কিন্তু শেষ যদি কটা ম্যাচ দেখি, সেক্ষেত্রে স্পিনিং ট্র্যাকও কিন্তু যথেষ্ট ভালো। সেক্ষেত্রে স্পিনাররা তারা কিন্তু সুবিধে নিতে পারেন। সুনীল নারিন আগামীকাল তিনি ম্যাচে কতটা ইম্পর্টেন্স হয়ে উঠবেন সেটা তো অবশ্যই দেখার। কারণ সুনীল নারিন মানেই কেকেআরের কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গত ম্যাচেও কিন্তু সুনীল নারিন তিনি একদম স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন, স্বপ্নের ফর্মে ছিলেন। আগামীকালের ম্যাচে উইকেট কেমন হতে চলেছে ইডেনের, সেই বিষয়ে জানবো জয়জ্যোতির থেকে। জয়জ্যোতি, দেখো, গত ম্যাচে উইকেট ট্রিকি ছিল এবং এতটা সহজ ছিল না ব্যাটারদের ক্ষেত্রেও রান করা। আগামীকালের উইকেট এখনো পর্যন্ত আমাদের কাছে খবর যে স্পোর্টিং ট্র্যাক হবে। তবে যদি আবহাওয়া একটু অন্যরকম হয়, এখনো পর্যন্ত যা পূর্বাভাস, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকালও। তাই বৃষ্টি আসলে উইকেট কিরকম বিহেভ করে সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। বল কি একটু থমকে থমকে আসে কিনা। স্ট্রোক খেলাটা কিন্তু অতটা সহজ নাও হতে পারে। তবে উইকেট যাই থাকুক না কেন, জিততে হবে, আর কোনো অপশন নেই। তাই রবি শাস্ত্রীর ওই কথাটাই মনে পড়ছে, উইকেট জয় ভারবে, ক্রিকেটটা খেলো ঠিকঠাক করে। ভালো ক্রিকেট যে খেলবে সেই জিতবে। দুটো টিমের জন্যই একটাই উইকেট। তাই ওটাই বলার যে উইকেট নিয়ে বেশি চিন্তা ভাবনা করা এই মুহূর্তে উচিত নয়। কারণ নিজের ক্রিকেটটা যদি ঠিকঠাক থাকে তাহলে যে কোনো উইকেটে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে ক্রিকেটাররা, এটুকু অ্যাটলিস্ট আমরা বিশ্বাস করি। তাই ওটাই বলার। আরও একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে চমক থাকছে, লেজার শো হতে পারে এবং বেশ কিছু ভিভিআইপিরা উপস্থিত থাকতে পারেন, ক্রিকেটাররা উপস্থিত থাকতে পারেন এবং একটা তথ্যচিত্র দেখানো হতে পারে যেখানে ইডেন গার্ডেন্সের শ্রেষ্ঠ মুহূর্তগুলো উঠে আসবে। তাই ওটাই দেখার যে কালকে ইডেন গার্ডেন্সে শুধু ম্যাচ বললে হয়তো ভুল হবে, ম্যাচের বাইরেও অনেক কিছু থাকছে। তবে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ম্যাচটা হারলে আর এইসব বাকি যে এন্টারটেনমেন্ট, এগুলোর কিন্তু কোনো মানে থাকবে না। তাই ফোকাস একেবারে ম্যাচে, কলকাতার জেতা ছাড়া উপায় নেই। শঙ্খধ্বনিটা আজকের থেকে বাজতে শুরু করেছে। আমি নিশ্চিত আগামীকালও প্রতিটি 4, প্রতিটি 6 বা প্রতিটি উইকেটের সঙ্গে সঙ্গে এই শঙ্খধ্বনির তীব্রতাটা আরও বাড়তে থাকবে। ভাস্বতী, একদমই। এবং যেটা সবসময় তুমিও বলো যে উইকেট যেমন হোক না কেন, আগামীকালের ম্যাচটা কেকেআরকে খেলতে হবে, খুব ভালোভাবে খেলতে হবে এবং অবশ্যই দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি যার কথা বলতেই হয়, কেকেআর মানেই শাহরুখ খান। কারণ এই স্টারডম ফ্যাক্টরটা কেকেআরের কিন্তু শাহরুখ খানের থেকেই এসছে। কারণ কেকেআরের কোনো ম্যাচে শাহরুখ খানের উপস্থিতি, এটা বোধহয় গ্যালারিতে একটা চেনা ছবি। তবে শাহরুখ খান তিনি বিভিন্ন সময় আমরা দেখেছি একেবারে তিনি দলকে বার্তা দিয়েছেন, সব সময় তিনি পেপটক দিয়ে থাকেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনি দলের পাশে থেকেছেন এবং যে তার সদস্যরা রয়েছে, অর্থাৎ কেকেআরের যারা প্লেয়াররা রয়েছেন, তাদেরকে কিন্তু তিনি গাইড করেছেন কঠিন মুহূর্তেও। আগামীকাল ম্যাচের আগে শাহরুখের থেকে কি কিছু বার্তা এসেছে? কিং খানের থেকে কি কোনো বার্তা এসেছে? জয়জ্যোতি, দেখো, এত বড় ম্যাচের আগে নতুন করে মোটিভেশনের তো আর কিছু নেই। কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার যারা রয়েছেন এখানে, তারা প্রত্যেকে ম্যাচিওর্ড এবং তারা জানেন যে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচের আগে কোনো পেপটকের প্রয়োজন পড়ে না। শাহরুখ খান অবশ্যই হয়তো কিছু জানাবেন তার ক্রিকেটারদের এবং অবশ্যই তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। কারণ এই শাহরুখ খান, আমার মনে পড়ছে পাঞ্জাব ম্যাচে তিনি এসেছিলেন এবং এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন হসপিটালিটি বক্স, এখানেই তিনি দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন এবং সেই পাঞ্জাব কেকেআর ম্যাচ যেটা বৃষ্টি স্নাত,
সেই দিন আমরা দেখেছিলাম যে কতটা টেন্সড শাহরুখ খান, ভেঙ্কি মাইসেলের সঙ্গে লম্বা আহ, আহ, কথাবার্তা হচ্ছিল, কি হচ্ছিল সেটা আমরা কেউ জানি না। তবে এখন মনে হয় শাহরুখ খান একটু হলেও রিল্যাক্স, কারণ তার টিম পারফর্ম করছে। ভাগ্যে কি আছে সেটা পরের বিষয়, তাই ওটাই হয়তো বলবে যে সেটা যদি আরেকবার বলে, মানে চক দি ইন্ডিয়ার সেই ডায়লগটা যে 70 মিনিট, 70 মিনিট হে আপকে পাস, এখানে তো 70 মিনিট নয়, এখানে আরো কিছুটা বেশি সময়। তো ওই সময়টা তোমার থেকে ভগবানও চিনিয়ে নিতে পারবে না। সেই কবির খানের ডায়লগটা দিয়ে যদি তাতাতে চান, চাইতেই পারেন। কি করবেন তিনি সেটা পরের ব্যাপার, তবে সব ক্রিকেটাররা একদম জোটবদ্ধ এবং শেষ যুদ্ধটা জিততে চায়। আর কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের মুখে হাসি ফোটাতে চায় কেকেআর ক্রিকেটাররা। একদমই, আগামীকালের আরও ম্যাচের অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, তবে একটা বিরতির সময় হয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গত এপিসোডেই যে কথাটা এর আগেও প্লে অফ নিয়ে বলছিলাম যে আগামীকালের ম্যাচের আগে বেলা 3:30 থেকে যে ম্যাচটা হচ্ছে, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যে ম্যাচ হচ্ছে রাজস্থান রয়্যালস, সেই ম্যাচের ওপরও কিন্তু কেকেআরের ভাগ্য নির্ভর করছে। তবে দিল্লি ক্যাপিটালস আগামীকাল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারা কারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে দিল্লি ক্যাপিটালসের, আমরা যদি কেএল রাহুলকে দেখি, তিনি এই ম্যাচে অর্থাৎ 13টি ম্যাচে কিন্তু তার ভালো রান রয়েছে, 500-র ওপরে রান রয়েছে। সেক্ষেত্রে প্রথমেই কিন্তু কেকেআর বোলারদের নজর থাকবে যে তার উইকেটটা নেওয়া, অর্থাৎ কেএল রাহুলের উইকেটটা নেওয়া। পাশাপাশি টিপ স্টাবস তিনিও কিন্তু অবশ্যই ভোগাবে কেকেআর বোলারদের, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে জয়জ্যোতি, তোমার কাছে চলে যাব যে দিল্লি ক্যাপিটালস তাদের প্রস্তুতি ঠিক এই মুহূর্তে কিরকম, এবং তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আগামীকালের ম্যাচে? দেখো, তুমি যে প্রশ্নটা করলে, এই প্রশ্নটা আজকে অভিষেক নায়ারকেও করা হয় যে দিল্লি কতটা ভয়ঙ্কর। তিনি একটা কথাই বলেন যে এই আইপিএলে কোনো টিমই কিন্তু হালকা টিম নয়, মানে সব টিমই চ্যালেঞ্জিং, ভীষণ স্ট্রং। কারণ ওই বিদেশি এবং দেশীয় ক্রিকেটারদের সংমিশ্রণে যে টিম গঠিত হচ্ছে, এবার মানে প্রতিটি আইপিএলে আমরা দেখি, সেটা কিন্তু যথেষ্ট কঠিন। তাই তাদেরকে বিট করার জন্য স্পেশাল হোমওয়ার্ক করে নামতে হয়। তাই দিল্লিও স্ট্রং টিম, তারা হয়তো প্লে অফে যাওয়ার দৌড়ে নেই, কিন্তু কে বলতে পারে এই সময়ে জায়ান্ট কিলার হয়ে উঠতেই পারেন না দিল্লি ক্রিকেটার। আর আরেকজনের কথা বলবো, অভিষেক পোরেল, তার কিন্তু চেনা মাঠ এবং তিনি রান পাচ্ছেন, তাকে নিয়ে ভূয়সী প্রশংসা করতে শোনা যায় দিল্লি কোচের। এবং একই সঙ্গে তিনি এটাও বলেন যে কলকাতা নাইট রাইডার্সকে তারা সমীহ করছেন এবং ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটাররা সেখানে রয়েছে, কেকেআরে ক্লাস টিম, এসব কিন্তু বলতে শোনা যায় দিল্লির তরফ থেকে, দিল্লির কোচের তরফ থেকে। তাই লড়াইটা যে শিয়ানা শিয়ানা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। মিচেল স্টার্ক, যিনি প্রাক্তন নাইট অবশ্যই একটা ধামাকা দেওয়ার চেষ্টা করবে। তাই ওটাই বলার যে কালকের এই ম্যাচে অনেক অ্যাঙ্গেল থাকছে, সেটা মানে আলটিমেটলি কারা জিতবে বা হার জিতের ওপরই শুধুমাত্র এই ক্রিকেটটা কিন্তু নির্ভর করছে না। এই যে দ্বৈরথ, সেটাও দেখার বিষয়। এই ক্যামেরন গ্রিন ভার্সেস মিচেল স্টার্ক, এই যে দ্বৈরথ, এই দ্বৈরথগুলো তো মানুষ দেখতে চায়। তো দেখার বিষয় যে কেকেআর ক্রিকেটাররা কীভাবে রেসপন্ড করে। আর দিল্লি টিমের যারা যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেটার। তারা প্লে অফে না যেতে পারে, তবে তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট রকমভাবে ওই কি বলবো ওটাকে, বারুদ রয়েছে। তাই বিস্ফোরণটা যেন ইডেন গার্ডেন্সে না হয়, কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা যেন জিততে পারে, এই প্রার্থনাই কিন্তু চলছে, এটুকু বলতে পারি। আমরা একেবারেই শেষের দিকে, শেষ প্রশ্ন থাকবে জয়জ্যোতির থেকে। প্লে অফ নিয়ে আমরা কথা বলছিলাম, আগামীকাল অবশ্যই কেকেআরের ভাগ্য যেরকম রয়েছে, পাশাপাশি কেকেআরের আগামী ম্যাচে অর্থাৎ আগামী যে প্লে অফ রয়েছে, প্লে অফের দৌড়ে যদি টিকে থাকতে, অর্থাৎ চতুর্থ নাম্বারে পয়েন্ট যে যে প্লে অফের যে তালিকা রয়েছে, সেই তালিকায় চতুর্থ নম্বরে পৌঁছতে গেলে আগামীকালের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি প্লে অফের সমীকরণটা ঠিক কী হতে চলেছে জয়জ্যোতি? দেখো, প্লে অফের অঙ্ক একদম সহজ, এখন আর কোনো মানে জটিলতা নেই। প্লে অফের অঙ্কটা হচ্ছে রাজস্থানকে হারতে হবে এবং কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে জিততে হবে, ব্যাস এটাই অঙ্ক, আর কোনো অঙ্ক নেই। এই মুহূর্তে এই অঙ্কটা সবাই জানে। এবং আমি ওই একটা কথাই বলবো যে যেটা অভিষেক নায়ার বলেছে, যে যেটা আমাদের কন্ট্রোল করা সম্ভব সেইটুকুই আমরা কন্ট্রোল করব, তার বাইরে আমরা কিছু কন্ট্রোল করতে পারবো না। তাই আমাদের হাতে
ভালো ক্রিকেট মানে আমরা ভালো ক্রিকেটটা খেলবো এটা তিনি বলছেন। এটা আমাদের হাতে রয়েছে। হাতের বাইরে যেটা রয়েছে রাজস্থান হারবে কি জিতবে সেটা তো কলকাতা নাইট রাইডার্সের হাতে নেই। হ্যাঁ, যেটা হাতে ছিল এখানে এই ইডেন গার্ডেন্সেই লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটা কেকেআর জিততে পারতো এবং সেই ম্যাচটা মানে একদম হারা অবস্থা থেকে মুকুল চৌধুরী ম্যাচটা জিতিয়ে দেয় লখনৌকে। আর ওটা কিন্তু একটা বিরাট ধাক্কা। ওই 2 পয়েন্ট যদি থাকতো আজকে তাহলে কিন্তু এতটা মানে ক্যালকুলেশন, এতটা সমীকরণ মানে কি হবে, আহ, কি হলে কি হবে এগুলো করতেই হতো না। এখন সিম্পল অঙ্ক, সেটা হচ্ছে রাজস্থান হারো, কলকাতা নাইট রাইডার্স যেত, খুব ভালো ব্যবধানে জিততে আরো ভালো। তাই এটাই সিম্পল অঙ্ক, দেখা যাক না কি হয়। ওই একটা কথাই বলবো যে আগার কিসি চিজ অফ দিল সে চাহো তো পুরি কায়নাত জুট জাতা है उसे मिलाने के लिए। শাহরুখের এই ডায়লগ দিয়ে আজকে শেষ করছি। একদমই অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ইডেন গার্ডেন্স থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে কিন্তু একেবারে সোনালি বেগুনি যে রং, সেই রঙে তো সেজে উঠছে কেকেআর এর ফ্যান্সরা। তারাও চিয়ারিং করছেন, কারণ আমরা শুরু থেকে দেখেছি যে কেকেআর কিন্তু শুরুটা ভালো না হলেও পরে কামব্যাক করেছিল এবং জয়ের সরণিতে ফিরেছিল। সেক্ষেত্রে আগামীকাল হোম গ্রাউন্ডে হোম ক্রাউডের মাঝে সোনালি বেগুনির জয়ের অপেক্ষা আমরা অবশ্যই করব। তবে আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।